আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম পাঙ্গাস মাছের ডিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হবে, সবাই দেখতে থাকুন। তবে সবাই বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। সবাই দেখতেই পাচ্ছেন ডিমটা মাশাআল্লাহ অনেক বড়। মাছটা অনেক বড় ছিল, তাই ডিমটা অনেক বড় হয়েছে। ডিমটা তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যতটুকু ধোয়া সম্ভব আর কি। তো ধোয়ার পরে আমি পানি ঝরিয়ে এখন একটা প্লেটে নিয়ে রেখে দিয়েছি। এরপর এর জন্য আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দেবে, একটু ঝাল ঝাল করে রান্না করব। আমাদের বাসায় সবাই কম বেশি একটু ঝাল পছন্দ করি, তাই আমার আম্মু সবকিছুতে একটু কাঁচামরিচ বেশি দেয়। তো ডিমটাকে এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা একটু হালকা ভাজা দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে হলুদ মরিচ লবণ সবকিছু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে হালকা করে একটু মেখে নিলেই হবে। গরম তো তাই বেশি নাড়াচাড়া করা যায় না। তো হলুদ সবকিছু মাখিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো। তারপর আমি এটা ভেজে নেবো হালকা করে। দেখতেই পাচ্ছেন লবণ আর হলুদ এগুলো মাখানোর পরে ডিমটা কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে আমি ডিমটা ছেড়ে দিচ্ছি। এগুলো অনেক ফুটবে, তাই একটা ঢাকনা দিয়ে তারপর ভাজতে হবে। তো এই যে আমি হালকা করে ভেজে নেওয়ার পরে এরকম লুক এসেছে। তো আমি এটা এখন কড়াই থেকে নামিয়ে নেবো। বেশি ভাজা যাবে না, শক্ত হয়ে যাবে বেশি। তো এটা নামানোর পরে এরকম হয়েছে। এখন এটা আমি ছুরি দিয়ে ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। কারণ এগুলো যত ছোট টুকরো করবেন ততই বেশি ভালো লাগবে, নাহলে ভিতরে মশলা ঢুকবে না, তো বেশি স্বাদ লাগবে না। তো যত পারেন টুকরো টুকরো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু পাঙ্গাস মাছের ডিম আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর এইভাবে ভুনা করলে তো আর কোনো কথাই নেই। একটা ডিম ভুনা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় আল্লাহর রহমতে, অনেক বেশি মজা। তো ডিম ভাজা তেলটার মধ্যে আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ওই তেলের মধ্যে রান্না করলে বেশি মজা লাগবে, কারণ এখানে ডিম অলরেডি লেগে আছে কড়াইতে, দেখতেই পাচ্ছেন। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ভালোভাবে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে সব কিছু দিয়ে দিব। দেখতে পাচ্ছি ইতিমধ্যে পেঁয়াজটার থেকে পানি বের হয়ে গেছে। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে। তো এর মধ্যে এখন হলুদ মরিচ লবণ এবং আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে তারপর আমি ভালোভাবে পানি দিয়ে হালকা একটু পানি দেবো, দিয়ে কষিয়ে নিব। কষানোর পর টুকরো করা ডিমগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আরেকটু পানি দেওয়া লাগবে, কারণ ডিমটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে একটু ওলট পালট করে দিচ্ছি। তো এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম কষানোর সময়। তো আমরা ফ্রোজেন টমেটো ইউজ করছি, তাই ওটা দেখানো হয়নি। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। তো আমি হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এরপরে আমি বেশি পানি দেবো। এখন আবার একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিয়েছি প্রথমে। তো এইভাবে সবাই ডিম রান্না করবেন, তাহলে সবার ভালো লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।